আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিলেজ এগ্রো ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার দেশি গরুগুলা দেখতেছেন, আর নতুন একটি গরু যোগ করা হয়েছে আমাদের খামারে কুরবানির জন্য। এই যে দেখেন, এই সাদা ষাঁড়টি নতুনভাবে কিনা হয়েছে গতকালকে। তো মূলত এই ষাঁড়টি কেনার কারণ হচ্ছে কুরবানি উপলক্ষে। কুরবানির জন্য এটা ১-১.৫ মাস সময় আছে কুরবানির, সেই জন্য এটাকে প্রস্তুত করব। দেখা যাক যে ১-১.৫ মাস সময়ে সেটার কতটুকু মাংস ধরাতে পারি। আর এই যে আমার ছোট্ট দেশি ষাঁড় বাছুরটি ১ বছরের, সেটা অনেক ভালো হয়েছে আগের চাইতে। আর এই যে শাহিওয়ালটা মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। এখন প্রচুর পরিমাণ আমাদের জমিতে ঘাস আছে, কারণ বর্ষাকাল আসার আগে মেঘ বৃষ্টি হয়েছে, তো এজন্য অনেক অনেক ঘাস আমাদের আছে, ঘাসের অভাব নাই। আর আমার ঘাস ঘাসের বেশি থাকার মূল কারণ হচ্ছে আমি নিজের ঘাসের জমি আছে, আর মাঠেও অনেক ঘাস আছে। আর আমার গরু পালনে কিন্তু আমার কোনো খরচ নাই। এই যে আমি এইটাকেও মোটা তাজাকরণ করি, এবং এটাও শুধু মাংসের জন্য, মোটা তাজাকরণের জন্য এটা আমি কিনছি। বাট আমি আমার গরুকে দানাদার অথবা ভুসি এগুলা কিছুই আমি খাওয়াই না। আমার গরুগুলা লালন পালন শুধুমাত্র প্রাকৃতিক ঘাসের উপরে, আর কোনো কিছুই নয়। শুধুমাত্র ঘাসের উপর আমার সবগুলা গরু। এই জন্য হয়তো একটু কমই মাংস আমার গরুতে ধরে, বা আস্তে আস্তে মাংস আমার গরুর বাড়ে। এই যে দেখতেছেন আমার এই যে গাভীগুলা বা আমার ওই যে ষাঁড় বাছুরটি, এগুলা এত স্বাস্থ্য না হওয়ার কারণ হচ্ছে এদেরকে আমি কোনো ধরনের ফিট অথবা দানাদার কিছুই খাওয়াই না। তো যাই হোক, ৭০,০০০ দিয়ে এই গরুটি আমি কিনছি। তো যাই হোক, এটাকে দেখি আমি কুরবানির আগ পর্যন্ত লালন পালন করি, শুধুমাত্র প্রাকৃতিক ঘাসের উপর তাকে আমি লালন পালন করব, এবং দেখি কতটুকু নেওয়া যায়। তবে টার্গেট আছে এটাকে আমি ৯০তে নিয়ে যাওয়ার। তো যাই হোক, দেখা যাক, সব কিছু আল্লাহর উপর, যদি গরুটির সুস্বাস্থ্য ভালো থাকে। আর আমাদের বুড়ো ধানের ধানগুলা সব কাটা হয়েছে, আজকে মাড়াই চলতেছে। এই যে দেখতেছেন, তেরফাল দিয়ে ডেকে রেখেছি, কারণ মেঘ বৃষ্টি এই আসছে এই যাচ্ছে, হঠাৎ মেঘের আবহাওয়া পাল্টে যাচ্ছে, রোদ নাই, মেঘ আসতেছে, এই রকম অবস্থা, মেঘও হচ্ছে না। তো যাই হোক, মাড়াই হচ্ছে তুপ করে বিভিন্ন জায়গায় ধানের মোটগুলা রাখার কারণ হচ্ছে এখানে অর্ধেক ধান প্রায় ভিজে গেছে, কারণ যে বুড়ো ধানের জমি যেটা আছে সেখানে অনেক পানিতে অনেক মোট বাঁধা হয়, সেই জন্য এই মোটগুলা ভিজা, ধানগুলাও ভিজা। তো যাই হোক, এই যে খড় দেখতেছেন, খড়গুলাও আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমার খামারের জন্য, আমার গরুগুলার জন্য। এই খড়গুলাকে ভালোভাবে শুকিয়ে আমরা ফ্যান দিয়ে দেব। তো মাড়াই চলতেছে। এই মাড়াই মেশিনটা হচ্ছে আমাদের এক পাশের বাড়ির স্বাস্থ্য ভাইয়ের। তো যাই হোক, তারা মাড়াই দিচ্ছে। আর এই যে দেখেন, এখানে আরও কিছু মুট আছে। এই মুটগুলা কিন্তু আসলে তেমন একটা ভালো দান হয়নি। এই মুটগুলা বেশিরভাগ দানই এখানে মরে গেছে। দান মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, তবে কিছু দান প্রায় মরে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমাদের ভিলেজ এগ্রো ইউটিউব চ্যানেলের ভিডিও ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।